এঁচোড়ের মরশুমে বানিয়ে ফেলুন এঁচোড় বিরিয়ানি। খুব সহজেই বানাতে পারবেন, এমনকি মাটনও ভুলে যাবেন। চলুন জেনে নিই আজকের রেসিপি। নমস্কার, আমি ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এঁচোড় বিরিয়ানি করার জন্য আমি এখানে বিরিয়ানির চালটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। কুকারে জল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, নুন দিয়ে ওটাকে 80% হওয়ার জন্যে বসিয়েছি। আর এখানে বাড়িতে থাকা মশলাগুলোই নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে সানরাইজ বিরিয়ানির মশলা। ওটা দিয়েই একটা মশলা তৈরি করে নেব। আর এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বসিয়েছি বেরেস্তা করার জন্য। এটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম আর এঁচোড়। ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এঁচোড়টাও প্রায় লাল হয়ে এসেছে। এঁচোড়টা তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটাকেও লাল করে ভেজে নিতে হবে। আলুও ভাজা হয়ে গেছে, এদিকে ভাতটাও 80% হয়ে গেছে। ভাতটাকে এবার আমি জল ছড়াতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। এটাকে ভালো করে মশলা কষিয়ে নেব। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার গুলে রাখা গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভাতটা একটা থালার মধ্যে ট্রান্সফার করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে। মশলা থেকে প্রায় তেল বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলু। এঁচোড় আলু দিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি জল। উপর থেকে দিয়ে দিয়েছি ডিম। মশলা একদম তৈরি। চলুন কুকারের মধ্যে এবার ঘিটা মাখিয়ে নিই। ভালোভাবে কুকারের মধ্যে ঘিটা মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে কুকারের তলায় ঠিক করে নেব। এরপর দিয়ে দিতে হবে ভাতগুলো ঠিক করে বিছিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু, এঁচোড় আর ডিম। এগুলোকে ঠিক ছড়িয়ে ছড়িয়ে একটু বসাতে হবে, নাহলে এক জায়গায় সব মশলাগুলো হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আর বেরেস্তা। এটাকেই কিছুক্ষণ দমে হতে দেব মৃদু আঁচে। আপনারাও ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শিগগির পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ। এই দেখুন কীরকম ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আমি এখানে বেড়ে নিচ্ছি, আর আপনারাও ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন।